আমাদের জীবনটা কিন্তু অনেক ছোট, কিন্তু স্বপ্নগুলো এত বড়, পাহাড়ের মতো মনে হয়। তো স্বপ্নগুলো পূরণ করার জন্যই কিন্তু আস্তে আস্তে সামনে এক ধাপ করে আগাইতেছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। যেখান থেকে যে বা যারা আমার ভিডিওটি দেখছেন, কাদিজা লাইফস্টাইল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। এই তো বন্ধুরা, প্রতিদিনের মতো আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো সকালে ঘুম থেকে উঠেই কিন্তু আমি ঘরের অন্য আরও কিছু কাজ করে নিয়েছি। তো কাজগুলো শেষ করে পরে কিন্তু আমি রান্নাঘরে চলে আসলাম 6টা বাজে, কারণ সময় অনেক কম হাতে। ছেলেদের টিফিন তৈরি করতে হবে, আবার আমাদের নাস্তা, সব কিছু মিলিয়ে কিন্তু আমি সকালটা অনেক ব্যস্ততার উপর সময় পার করি। কি করব, কিছুই করার নাই, যেহেতু আমার এক হাতে কাজগুলো আমার একটু করতে সমস্যাই হয়। তারপরও আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকর আদায় করি যে যতটুকুই সুস্থ আছি, তাই যদি না থাকতাম আমি কিভাবে কি করতাম। তা আল্লাহর কাছে লাখো কোটি শুকর আদায়, আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা, কেন ওই কথাটা প্রথমেই বললাম যে জীবনটা অনেক ছোট, স্বপ্ন দেখে অনেক বড়। হ্যাঁ, আমিও কিন্তু অনেক বড় স্বপ্ন দেখে আজকে ওই জায়গাতে আসছি, যে স্বপ্নগুলো জানি না আল্লাহ তাআলা কতটুকু পূরণ করবে, কি হবে। আমি যেহেতু এত পরিশ্রম করতেছি, এতটুকু বিশ্বাস আমার আছে যে আমার পরিশ্রমের ফল অবশ্যই আমি একদিন পাবো, আল্লাহ তাআলা আমাকে দিবে। কারণ সৎ থেকে আর নিয়ত যদি ঠিক থাকে, তাহলে কোনো দিনও মানুষ ঠকে না আল্লাহর কাছে। আল্লাহ ঠিকই মানুষের মনের আশা পূরণ করে। তো আমিও যে আশা নিয়ে আজকে আমি এই কাজগুলো শুরু করেছি, তার পাশাপাশি যদি আপনারা আমাকে একটু সাপোর্ট দেন, একটু ভালোবাসা দেন, তাহলে ইনশাল্লাহ আমি আরও সামনে ভালো আগাইতে পারবো। তো যারাই আমার ভিডিওটা দেখছেন, আপুরা ভাইয়ারা, প্লিজ আপনাদেরকে আমি অনুরোধ করে বলতেছি আমার ভিডিওতে একটা লাইক দিবেন। আর আমার চ্যানেলটা কিন্তু নতুন চ্যানেল, প্লিজ আপনারা যদি পাশে না থাকেন আমি আমার চ্যানেলটা আগাইতে পারবো না। তো আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা যদি একটু সাপোর্ট দেন, আপনারা সাপোর্টে কিন্তু ইনশাল্লাহ আমি আরও ভালো কোনো কিছু করতে পারবো। তো আমি কিন্তু এই রুটি বেলার ভিতরে রুটি চেকেও নিতেছি, আবার রুটি বেলতেছিও, আবার ছেলেদেরকেও ফাঁকি দিয়ে দিলাম। ছেলেরা সময় কম, ওরা 7:30টার ভিতরে বাসা থেকে বাহির হতে হয়, কারণ যাইতে দেখা যায় 20 মিনিটের মতন সময় লাগে, গাড়ির জন্য দাঁড়িয়ে থাকতে হয়। তো সব কিছু মিলে কিন্তু অনেকটাই চাপের ভিতরে সময়টা পার করে, তারপরও বাচ্চা কাচ্চার মুখের হাসির জন্য, ওদের ভালো কোনো কিছু আশায় কিন্তু এত পরিশ্রম করি। তো আপনারা আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। সব কিছু মিলেই কিন্তু আমি শুধু একা না, আমার মতন হাজারো কোটি নারীরা আছে, যারা আমরা গৃহিণীরা আছি, সবাই কিন্তু স্বামীর জন্য, বাচ্চা কাচ্চার জন্য, সংসারের জন্য এইভাবে পরিশ্রম করে যাইতেছে। তো তারপরে একটা কথা বলি, আপুরা যারা এখনও ঘরে বসে আছেন, আপনারা এইভাবে বসে থাকবেন না, আপনারা কিছু করার চেষ্টা করেন। তাহলে দেখা যাবে কি, যে দেখা যায় 10 টাকা, 5 টাকা, 20 টাকার জন্য স্বামীর কাছ থেকে হাত পেতে টাকা নিতে হয়। যদি আপনারা কোনো কিছু করেন, দেখবেন আপনার টাকাই আরও উল্টা দিতে পারবেন সংসারের মধ্যে। আমার টাকা কিন্তু আমি যাই ইনকাম করতেছি, আলাদা কোনো কিছু নাই, আমার সংসারের প্রয়োজনে আমি মিটাইতেছি টাকাগুলা। আমার সংসারে কিন্তু আমরা 5 জন মানুষ, অনেকটাই করছো। এখন তারও বাসা ভাড়া আমার 10,000 টাকার উপরে পড়ে যাবে, সব কিছু মিলে, কারেন্ট, গ্যাস, সব কিছু মিলেই। তো তার এই টাকাগুলো কিন্তু আমার নিজেই আমার চেষ্টা করা লাগতেছে, বা আরও করব। তার জন্য এটাই আল্লাহর কাছে শুকর আদায় করি যে আমি যদি আজকে এত পরিশ্রম না করতাম, আমি কিন্তু এই টাকাগুলা আমাকে কে দিত, বা আমি যেই পরিবেশের মধ্যে এখন আছি, ভালো একটা অবস্থানের মধ্যে আছি, সেই অবস্থানেও থাকতে পারতাম না। তো অনেক কথাই বলে ফেললাম, আমি কথা বলতে গিয়ে কিন্তু অনেক ভুল হয়, দয়া করে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমার জামার পায়জামাটার ডিজাইনগুলো কেমন হয়েছে, লেস দিয়ে ডিজাইনগুলো করে নিছি, আপনারা কমেন্ট করে জানাবেন। প্লিজ আপুরা ভাইয়ারা, আপনারা আমার জন্য দোয়া করবেন। ভিডিওটা এখানেই শেষ করে নিলাম। আল্লাহ হাফেজ।